এক গ্রামে একজন গরিব রাখাল থাকত। তার কাছে কয়েকটা ছাগল আর ভেড়া ছিল। সে সারাদিন সেগুলোকে চড়াতে নিয়ে যেত জঙ্গলের কাছে। তার সঙ্গে ছিল একটা পুরনো বিশ্বস্ত কুকুর। এই কুকুরটা বছরের পর বছর ধরে তার মালিকের ছাগল ভেড়াগুলো পাহারা দিয়েছে। রাতে ঘুমের সময়ও কাছে থেকে শিয়াল, বাঘ, ভেড়া থেকে রক্ষা করত। কুকুরটা মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কুকুরটা বুড়ো হয়ে গেল। তার দাঁত পড়ে গেছে, চলতে কষ্ট হয়, পাহারা দেওয়ার ক্ষমতা কমে গেছে। এক সন্ধ্যায় রাখাল তার বউকে বলল, এই কুকুরটা এখন আর কাজ করতে পারে না, কাল থেকে ওকে বাড়ি থেকে বের করে দেব। কুকুরটা এই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। তার চোখে জল এসে গেল। সে চুপচাপ উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। জঙ্গলের একটা গাছের নিচে বসে পড়ল, খুব দুঃখী, একা। এমন সময় একটা নেকড়ে সেখান দিয়ে যাচ্ছিল। কুকুরটাকে দুঃখী দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কেন এত দুঃখী হয়ে বসে আছিস? কুকুরটা সব খুলে বলল, আমি সারা জীবন মালিকের সেবা করেছি, ছাগল ভেড়া পাহারা দিয়েছি, বিপদ থেকে বাঁচিয়েছি, কিন্তু এখন বুড়ো হয়েছি বলে মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। নেকড়েটা একটু ভেবে বলল, চিন্তা করিস না, আমি তোকে একটা উপায় বলছি। কাল মালিক আর তার বউ কাজে ব্যস্ত থাকবে, তাদের ছোট্ট বাচ্চাটা একা বসে থাকবে। আমি এসে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দৌড়ে পালাবো, তুই আমার পিছনে পিছনে দৌড়াবি। পরে আমি বাচ্চাটাকে তোর কাছে দিয়ে দেব, তুই বাচ্চাটাকে মালিকের কাছে ফিরিয়ে দিবি। তখন তারা বুঝবে তুই তাদের বাচ্চার জীবন বাঁচিয়েছিস, আর কখনো তোকে বাড়ি থেকে বের করবে না। কুকুরটা বলল, ঠিক আছে, যদি এভাবে মালিকের কাছে থাকতে পারি তাহলে কাল তোর জন্য অপেক্ষা করব। পরের দিন মালিক আর বউ ব্যস্ত, বাচ্চাটা একা বসে খেলছিল। হঠাৎ নেকড়েটা এসে লাফ দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে জঙ্গলে দৌড় দিল। মালিক আর বউ চিৎকার করে পিছনে ছুটল, কিন্তু নেকড়ে অনেক দূরে চলে গেছে। তখন পুরনো কুকুরটা সব শক্তি জড়ো করে উঠে দাঁড়ালো, গভীর নিঃশ্বাস নিয়ে নেকড়ের পিছনে দৌড় দিল। অনেকক্ষণ পর কুকুরটা ফিরে এলো, মুখে করে বাচ্চাটাকে নিরাপদে ধরে। বউ বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাখাল কুকুরটার মাথায় হাত বুলিয়ে বলল, এই কুকুরটা আমাদের অনেক বড় উপকার করেছে, আমরা আর কখনো ওকে বাড়ি থেকে বের করব না। এখন থেকে ও সব সময় আমাদের সাথে থাকবে। কুকুরটার মন শান্ত হলো। সে ভাবল, অবশেষে মালিক তার মূল্য বুঝল। কয়েকদিন পর সেই নেকড়েটা আবার এলো কুকুরটার কাছে, বলল, আমি তোকে সাহায্য করেছি, এখন আমার পালা। কাল আমি তোর মালিকের একটা ছাগল নিয়ে পালাবো, তুই শুধু আমার পিছনে দৌড়ানোর ভান করবি, পরে ফিরে আসবি, এটা আমার বদলা বা পুরস্কার। কুকুরটা দৃঢ় গলায় বলল, না, আমি আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, এখন সে আমার উপর ভরসা করে। নেকড়েটা রেগে চলে গেল। পরের দিন রাখাল ছাগল ভেড়া চড়াচ্ছে। হঠাৎ নেকড়েটা এসে একটা ছাগল কোলে তুলে নিয়ে দৌড় দিল। রাখাল ভয়ে চিৎকার করল। নেকড়ে ঘন জঙ্গলে হারিয়ে গেল। কুকুরটা তৎক্ষণাৎ উঠে পড়ল, সব শক্তি দিয়ে নেকড়ের পিছনে ছুটল। রাখাল অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু কুকুর ফিরল না। চিন্তায় পড়ে সে খুঁজতে বেরোল। অনেক খোঁজার পর এক জায়গায় পৌঁছে সে অবাক হয়ে গেল। সেখানে নেকড়ে আর পুরনো কুকুর দুজনেই মরে পড়ে আছে, কিন্তু ছাগলটা নিরাপদে চড়ছে, কোনো ক্ষতি হয়নি। কুকুরটা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে মালিকের সম্পত্তি রক্ষা করেছে।